আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বললেন ওযুর জন্য কোন দার্শনিকের কাছে শিখতে হবে না, কোন নেতার কাছে শিখতে হবে না, কোন বিজ্ঞানের কাছে শিখতে হবে না। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওয়া বিশ্বাসী বান্দারা শোনো, যখন নামাজ পড়বে তোমরা তোমাদের চেহারাটা ধুয়ে নাও। চেহারাটা হাত ধুইবে কয়নি পর্যন্ত, কেন পর্যন্ত? পা ধুইবে কেন পর্যন্ত? এই গোরগাট পর্যন্ত। চার ভাগের এক ভাগ মুসাফা করবে। আমি আল্লাহ এটাও কোরআনে বলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব জায়গায় ওদের কি বলা হয়? আহলে বাইত, হাসান হুসাইন, ফাতেমাতুজ জাহরা আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এদেরকে বলা হয় আহলে বাইত। রাসূলুল্লাহ বললেন, যারা আমার হাসান হুসাইন ফাতেমাকে ভালোবাসবে, আমি রাসূল বললাম সে আমাকে ভালোবেসে নিল। ভাই আমার জ্ঞানী জ্ঞানী শুধু আল্লাহ ভাই রাসূলুল্লাহ আরো বলেছেন, ফাতেমাকে যে ভালোবাসলো সে আমার ভালোবাসলো, ফাতেমাকে যে কষ্ট দিল সে আমাকেও কষ্ট দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই আমার জ্ঞানী জ্ঞানী শুধু আল্লাহ ওয়ালা যুবকেরা, যদি আপনাদের কাছে রেখে যায়, এই কি রে এত রাতে তোরা ঘুমোচ্ছিস রে? এদিক সেদিক হাসান আর হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, নামাজ রোজা করবো না, এটাও ভালোবাসা হবে না। কথা কি অন্যায় বলছি? আরে অন্যায় বলছি? আচ্ছা বলো তো, এই প্রশ্ন করি আপনাদের, ক্ষুধা বড় না প্রেম বড়? কেন চুপ করে বসে আছেন? কারণ ধরেছে ক্ষুধা বড় না প্রেম বড়? শোনো একটা কথা বলি, ক্ষুধার থেকে প্রেম বড় হতে পারে না। আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, একটু বুঝে নিলে বলবেন না যে ভাই ঠিক বলে গেছে। এই जेब में पैसा है, जेब में पैसा है तो বান্ধবী है, ভালোবাসার মানুষটাও আছে, কিন্তু পকেটে কি থাকতে হবে? সন্ধ্যাবেলা কি দৃশ্য দেখেছো? রাস্তায় ভিড় ছিল না? ছিল না? আরে কথা বল না রে, ছিল তো। ছেলে মেয়েগুলো বেরিয়েছে, যার সাথে যার ভালোবাসা বন্ধুত্ব, যদি ওই যুবকের জেবে মানি ব্যাগে যদি টাকা না থাকতো, যদি ফুচকা মুচকা হুচকা যদি না খাওয়াতো, কালকেতে বলতো ব্রেক আপ। বলতো না ব্রেক আপ। আপনার বাড়িতে ভাবি বলছে ভালো ভালো সবজি আনো, ভালো ভালো মাছ মাংস আনো, বুঝাচ্ছেন? আপনি আইন করেছেন সপ্তাহে একদিন গোশ, বাকিটা আলু চানা ডাল, আর প্রত্যেকদিন 50 করে চালের ভাত। পেট কাঁপতেছে, কাঁদে না? আরে পেট কাঁপছে তো। আর ওই সময় দাদা যদি হোটেলতে নিজের পেটটা ভালো করে পুড়ে এসে আর ভাবিকে বলে আই লাভ ইউ, ভালোবাসার মূল্য দেবে? আরে কথা বলছি না কেন? ভালোবাসার মূল্য দেবে। পৃথিবীর মানুষেরা কেন বললাম? বলবো না? অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর মানুষেরা বড় দিন করেছে, পৃথিবীর মানুষেরা বড় দিন করেছে, এটা নাকি ভালোবাসার নিদর্শন। আমাদের দেশের মানুষেরা কত মণ্ডপ তৈরি করে, দেখতে বড় ভালো লাগে, আলোক সজ্জা করে, এটা নাকি ভালোবাসার মিলবন্ধন। ও বাবাজি ভাইরা, কিন্তু ইসলামে যত রীতি আছে সব পেটের বন্ধন করে দিয়ে গেছে। পেট ভালো তো সব ভালো, জান ভালো তো জাহান ভালো। এই যে ইফতার, খাবো না ফেলে দেবো? ইফতার গরিবদের খাওয়ার জন্য না ফেলে দেওয়ার জন্য? চিল্লে বলো।
গরু কুরবানি দাও, আরে গরু কুরবানি দাও, এই গোশতগুলো খাওয়ার জন্য নাকি আল্লাহর রায়ে কুরবানি করে দেওয়ার গোশতগুলো সব ফেলে দেওয়ার জন্য? জোরে বলো। আচ্ছা যাকাতগুলো সেও তো খাবার জন্য। ইসলাম মানুষের পেটে দিয়েছে, ইসলাম মানুষের আলোক সজ্জা দিয়ে ভালোবাসা ওটা বোঝায়নি, ইসলাম মানুষের পেটে দিয়ে বাঁচার অধিকার দিয়েছে। जेब में पैसा है तो ভালোবাসা भी है, पेट में खाना है तो ভালোবাসা है, पेट चोएगा ভালোবাসা नहीं रहेगा। ঠিক বলছি না ভুল বলছি? আরেকবার বল। আপনার বাড়ি জামাই এসেছে, কি এসেছে? জোরে বল। জামাই এসেছে, জামাইয়ের সামনে চিংড়ির কালিয়া, ইলিশ মাছের ঝাল করেছো, ইলিশ মাছ, চিংড়ি, ভেটকি, টিকিয়া, মাংস, ফ্রাই রাইস সব করেছো, কিন্তু তুমি জামাইয়ের যে ঘরে শুয়ে আছে বলেছো ये देखने के लिए खाने के लिए नहीं है, खाने के लिए नहीं है। बस এবারে যদি বলো ও বাবা জামাই চলো না আমার সাথে গিয়ে ওই মাঠে 5 কাঠা জায়গায় আছে একটু আগাছা কুগাছা পরিষ্কার করে আসি, জামাইয়ে ভালোবাসার মূল্য দেবে? ভালোবাসার মূল্য দেবে? কারণ জামাই জামাই জোরে বল, তোদের শাশুড়িরা যেন না করে ভয়েও যেন বলতে চান যদি মতো শাশুড়িরা করে, এই জন্য বাপ ইসলামের সবটাই মানুষের খেতে দিয়েছে, পানিতে ফেলে দিতে দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য ইসলামের কটা গোনাবো বাপ, আমি বলে দিচ্ছি সবটাই মানুষের কল্যাণের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের সবটাই মানব কল্যাণের জন্য তো, কথা বলছো না? ভাইরা আমার, আল্লাহ পাকের নবী ও বাবাজি ভাইরা আমার, কান দেখা করে শুনে নাও, আমাদের দেশে একটা জেলা রয়েছে, একটা রাজ্য রয়েছে আমাদের দেশে, দলিত সম্প্রদায়ের মানুষেরা, দলিত আদিবাসীরাও রয়েছে। একজন মহিলা ঘরে মা আমার বসেছিল, বোন আমার বসেছিল, জাতিতে দলিত বা আদিবাসী, তার গায়ে একজন যুবক, তাগড়া যুবক, প্যান্টের চেন খুলে তার মুখে পেচ্ছাপ করছে। এতদিন শুনেছিলাম লোক বলে তোর মুখে মতি, লোক বলে না, আরে কথা বলতে মূর্খরা বলে না, কিন্তু এটা আমি চোখে দেখলাম যে মানুষ মানুষের গায়ে পেচ্ছাপ করে দেয়। এক থেকে মানবতার জন্য কোন জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না। একজন মানুষ মানুষের মুখে পেচ্ছাপ করে দেয়, এই পৃথিবীর মানুষেরা সব দেখেছে, নেট ইন্টারনেটের মাধ্যমে দেখেছে। আর বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর পয়গম্বর বলুন ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? নবীজি বললেন ওয়া তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম মান আরিফতা ওয়া ইল্লাম তারিফ, ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়াও, চেনো আর না চেনো, মুসলমান বলে মনে হলে সালাম দাও। এটাই তো ইসলাম, এটাই তো নবীর আদর্শ, যার কারণে জান দিয়েছে, শুলে চলেছে, ফাঁসির দড়িতে ঝুলেছে। ঠিক বলছি না ভুল বলছি গো? তবু তারা নবীকে ছেড়ে যায়নি। আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের একটা কথা জিজ্ঞাসা বলুন, কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকা দেয়, বলে ইসলাম ত্যাগ করে চলে আসো, আপনারা কোনো মতে যাবেন? ও বাবা যাবেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবার সময় বলে গেলেন ও আমার প্রিয় সাহাবারা, আনা তারাকতু বিল আমরাইনি ওয়া কিতাবুল্লাহ
কিতাবিল্লাহি ওয়া সুন্নতে রাসূলুল্লাহ আমি নবী চলে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম প্রিয় সাহাবারা বললেন ও আল্লাহ পাকের রাসূল বলুন যে দুটো জিনিস রেখে যাচ্ছেন ওই দুটো জিনিসের নাম কি আল্লাহ পাকের নবী বললেন ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম আর আমি নবী আমার হাদিস রেখে গেলাম ও যুবকেরা শুনে রাখো তুমি রাষ্ট্রনীতি সংসার নীতি ধর্মনীতি ব্যবসা নীতি সব নীতির কথা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমার বাবাজির আমার ও জ্ঞানী শুধু আল্লাহ বলা ভাই কারোর কাছ থেকে কিছু নিতে হবে না তোমার সংবিধান তোমার জীবন বিধান তোমার লাইফ বিধান জোরে বলেন না কে একটা ওযু করবে কি করবে বললাম তার বিধান বলে দিয়েছে কে এবার বল ওযুর ফরজ কটা যে দেখে রে এই তিনটে কমিটি বল দেখি আজকে কি সর্বনাশ এই দেখ এই জায়গায় আমি দুবার এসেছি বুঝতেছ এখন জলসা কি হচ্ছে কোরআন হাদিস জলসা নেই এর জীবনী ওর জীবনী তার জীবনী আর আমি সম্পূর্ণ বেয়ারা বক্তা জানিস আমি মানুষকে এই জন্য খুঁটে খুঁটে ধরি দুদিন যাতে ব্রেনে থাকে একটা কাটা ব্যথা ড্রেসিং করতে গেলে একটু সহ্য করতে হবে ঠিক বলছি না বলবো একটু যদি দাঁত কাটতে সহ্য করে সেই সময় একটু হয়তো রক্ত বেরোবে কিন্তু ইনফেকশন আর ক্যান্সারের হাত থেকে সে বেঁচে যাবে তোদের সাথে আমার কোনো সংঘাত নাই বন্ধু ছোট ছোট ভাইয়ের মতো তোরা তোদের সাথে কোনো দুশমনি নেই ওযুর ফরজ চারটে কথা বললাম রে চারটে সে কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বললেন ওযুর জন্য কোন দার্শনিকের কাছে গিয়ে শিখতে হবে না কোন নেতার কাছে শিখতে হবে না কোন বিজ্ঞানের কাছে শিখতে হবে না আমি আল্লাহ তোমাকে বলে দিলাম শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া বিশ্বাসী বান্দারা শোনো যখন নামাজ পড়বে তোমরা তোমাদের চেহারাটা ধুয়ে নাও চেহারাটা হাত ধুইবে কয়নি পর্যন্ত কেন পর্যন্ত পা ধুইবে কেন পর্যন্ত এই গোরগাট পর্যন্ত চার ভাগের এক ভাগ মুসাফা করবে আমি আল্লাহ এটাও কোরআনে বলে দিলাম সুবহানাল্লাহ তাহলে আমাদের সবটাই এই মুরগি খাও উট খাও মোষ খাও মহিষ খাও গরু খাও খাসি খাও মুরগা খাও দুম্বা খাও হরিণ খাও কার নাম বলে জয় করতে হবে জোরে বল কেন জবাই করার কথা ইসলামে বলল আল্লাহ পাক বলছে শোন এটা বিজ্ঞানীরা একমত বিজ্ঞানীরাও একমত প্রতিটি প্রাণীর শরীরে শিরা উপশিরা রক্ত প্রচন্ড গতিতে ছুটছে ওটা যদি না বার করে ওই প্রাণীটাকে খাওয়া হয় মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হবে সেজন্য রাসূল বললেন হালাল প্রাণীগুলো জবে করার সময় বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম বলে জবে করো দামে মাসবুহা স্পিরিচুয়াল খুনগুলো বেরিয়ে গেলে খাও এগুলো হালাল রোগ মুক্ত হবে জোরে বলো সুবহানাল্লাহ একটু চিল্লে বলো না সুবহানাল্লাহ এই বিধান বলে দিয়েছে কে জোরে বল আচ্ছা মানিক ফকিরের দেখে তোরা ইউটিউবে মানিক ফকিরের দেখিনি মুসলমানদের ভাই ভালো ভালো কথা বলে লেখক মানিক ফকির ও বাবাজি ভাইরা বিশ্বনবী জানিয়ে দিলেন শুক্রবারে প্রতি সপ্তাহে নখ কাটা আমি রাসূলুল্লাহ সুন্নাত বলে দিলাম একটু জোরে বলো সুবহানাল্লাহ প্রতি শুক্রবারে কোপ সেটা আমি রাসূলুল্লাহ সুন্নাত বলে দিলাম ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ভাইরা আমার বিশ্বনবী বললেন আমার কথা সুন্নাত আমার খাওয়া সুন্নাত আমার পোশাক সুন্নাত আমার চলা সুন্নাত আমার শোয়া সুন্নাত
তা রাসূলুল্লাহ যেমন হাঁটুর নিচে জামা পরেছেন, মুসলমান যুবকদের হাঁটুর নিচে পাঞ্জাবি পরতে হবে। ঠিক বললাম না? নবী পাগড়ি পরেছেন, টুপি পরেছেন। ঠিক বললাম না? বললাম কি পরেছেন? এই জোরে বলেন কি পরেছেন? তাহলে আমরা পাগড়ি টুপি পরাটা কি সুন্নাত। সুন্নাত আদায় করব ইনশাআল্লাহ। আরে কথা বলা না। মা আয়েশা পুরুষদের সামনে আসতেন না। মা আয়েশা ঘরে বসে আছেন, রাসূল বলছেন ও আয়েশা, কানা সাহাবা বাড়ির ভিতর ঢুকছে, অন্ধ সাহাবা, অন্ধ সাহাবা বাড়ির ভিতর ঢুকছেন। নবী বলছেন আয়েশা ঘরের ভিতর যাও, বাড়ির ভিতর যাও। মা আয়েশা বলছেন নবী তো দু চোখে অন্ধ। রাসূল বলেন আয়েশা তুমি তো অন্ধ না, তুমি তো পুরুষের মুখ দেখছো। জোরে বলো সুবহানাল্লাহ। কোন মহিলা যদি জলসা শোনার নাম করে মাওলানার মুখের দিকে চেয়ে থাকে, হাজার হাজার গ্রামবাসী পুরুষের মুখের দিকে চেয়ে থাকে, ওই মহিলার আমলনামায় জলসা শোনার সওয়াব হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বলছি লিখে নে, দাওয়াত দিবি আমার দরকার নেই, কিন্তু হক কথা বলে যেতে ছাড়বো। মহিলার বাইরে বসে জলসা শোনা যায় যাচ্ছে, মহিলাদের জলসার দিনে রাস্তায় ঘোরা যায় যাচ্ছে, তোমার জন্য নিরাপদ জায়গা ঘরের কোণ। ঠিক বললাম না? বলবো। নবী পাকের বিবি আয়েশা তিনি বসে আছেন নবীর কাছে, অন্ধ দুচোখে একেবারে অন্ধ সাহাবা নবীর বাড়ির ভিতর ঢুকছেন। নবীর বাড়ির ভিতরে ঢুকছেন। রাসূল বললেন আয়েশা তুমি বাড়ির ভিতরে যাও। আয়েশা বললেন নবীজি গো, ও নবী চোখে অন্ধ আমাকে দেখতে পাইনি। নবী বললেন আয়েশা ও দেখতে পাইনি, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই পর্দা নারীদের একটা ইসলামী বৈশিষ্ট্য। যে নারী পর্দা করতে শিখেছে সে নারী তাড়াতাড়ি বেহেশতে যাবার জন্য আল্লাহ পাক তাকে পয়গাম দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারী বেশি বেপরদা হবে সে নারী জাহান্নামের দিকে যাবার জন্য অগ্রসর হবে। আর সারা পৃথিবী বরকার ঘৃণা করে, হিজাবের ঘৃণা করে। এই হিজাব পরা, হিজাব করতে বলেছে কে? জোরে বল। হিজাব করতে কে বলেছে? আমাদের নারীরা হিজাব যদি না পরে গুনাহ হবে না। আরে কথা বলো, গুনাহ হবে না। তাহলে ব্যাস ভাই শেষ কথা। আপনাদের একটা কথা বলে চলে, সব দিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। রোজা করবে ইনশাআল্লাহ। জোরে কথা বললাম। রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআন শরীফ শিখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যেন কোরআনটা দিলে করে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যে দিলে কোরআন নাই সে দিলে কিছু নাই। আল্লাহ পাকের নবী বলেছেন, শেষ হাদিসটা বলে বিদায় নেই। আল্লাহ পাকের নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী দাওফি শাইউন মিনাল কুরআন কাবাইতিল খরিফ। আল্লাহ রাসূল বললেন বড় বাড়ির অবস্থা যেমন হয়, একটা বাড়িতে দরজাটা তালা দেওয়া, ঝাটপাট হয় না, আলো জ্বালায় না, 10 বছর 20 বছর বাড়িটা পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন ওই বাড়িতে কি ঢুকবে গো? জিন ঢুকবে, সাপ ঢুকে যাবে, তেলাপোকা ঢুকে যাবে, রুই পোকা ঢুকে যাবে। বিশ্বনবী বললেন বড় বাড়ির অবস্থা যেমন হয়, যে দিলে কোরআন নাই ওই দিলের অবস্থা ঠিক তেমন হয়। ভাই আপনাদের কাছে আমার অনুরোধ, সবিনয়ে নিবেদন, দুটো পা জড়িয়ে ধরে বলছি, মা বোনেরা যারা আছে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও যদি না শেখেন, যে মেয়ে ছেলে ভালো কোরআন পড়তে জানে তার কাছে গিয়ে বসুন। জীবনে কিছু শেখেন আর না শেখেন, আল্লাহর পবিত্র কোরআনটা শিখে নেন। বলুন ইনশাআল্লাহ। একটা কথা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বলে আলিফ, কি বলে বাবা? যত বোকা মেয়ে হোক, যত বোকা ছেলে হোক, যত বোকা বুড়ো হোক, এটা তো বলতে পারবে হ্যাঁ না না। আরে আলিফ বলতে পারবে না? পারবে না। রাসূল বলেছেন যে বলবে আলিফ, আল্লাহ পাক তার নামে আমলে 10টা নেকি লিখে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এসব কালচার উঠে গেছে বাবা, এসব কালচার উঠে গেছে বাবা। মুসলমানের মেয়েদের বলে দেওয়া হলো, কথা বুঝছেন? মুসলমানের মেয়েদের বলে দেওয়া হলো তোমরা 40 আয়াত পড়ো। জোরে বলো। তোমরা সূরা মুলক পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো। কোন বাড়িতে হচ্ছে বলে মনে হয়? ছেলেদের বলা হলো, নারীদের বলা হলো
ফজরের নামাজ পড়ো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো একবার জোরে বলুন সুবহানাল্লাহ সারা দিনের রুজির দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে হয়ে যায় চিল্লে বলুন সুবহানাল্লাহ কোন সূরা আমি যদি এখানে ধরে ধরে জিজ্ঞাসা করি ইয়াসিন মুখস্থ আছে বলবে না হুজুর ইয়াসিন মুখস্থ নেই বাপ এই আমাদের কমজোরি দেখে কাফেররা আমাদের ঘাড়ের উপর চেপে বসছে কথা বুঝছেন সেইজন্য সুন্নাত জিন্দা করো বলো ইনশাআল্লাহ সুন্নাত জিন্দা করবে ইনশাআল্লাহ দস্তরখানা বিছিয়ে খানা খাবো ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো বলুন আল্লাহুম্মা আমিন